সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে কটা বাজবে, 9টা মতো হবে। তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে অনেক দিন পর, বহুদিন পর তোমাদেরকে আমাদের ছাদে নিয়ে এলাম। আর আমাদের ছাদের লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাইয়ের টিফিনটা করে ওর টিফিন আরও গুটিয়ে ওপরে এলাম। আর যা কাঠ ফাটা রোদ্দুর রোদ্দুর, আমি আর কি বলবো, সেটা আর বলে কোনো লাভ নেই। আমরা সবাই মোটামুটি অতিষ্ঠ হয়ে উঠছি। তো যাই হোক, দেখো এই লেপটা, শীত তো কবেই চলে গেছে, এই লেপটা কাচবো কাচবো করে আমার আর কাচা হয়ে ওঠেনি। মানে দুটো লেপ কেচে দিয়েছিলাম, বাকি এই ছোট পাতলা লেপটা কাচবো কাচবো বলে আর কাচা হয়নি, অমনি পড়েছিল। তার মধ্যে তো বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়ি থেকে এসেও মানে এই রোদে গরমে মানে ইচ্ছে হলেও করতে পারছিলাম না, কারণ জানি যে ছাদের ওপরে প্রচণ্ড রোদ হবে আর এই গরমে পারবো না। ওই করে ফেলে রেখেছিলাম। যেদিন যেদিন ভেবেছি যে করব, সেদিন সেদিন এই রোদকে দেখেই ভয়ে পিছিয়ে গেছি, ওই জন্য এতদিন ধরে পড়েছিল। তাছাড়াও এই লেপটা এতদিন ধরে পরা আর একটা কারণও ছিল। ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে আমি এই লেপটা কাচাবো, কারণ এটা মানে অনেকটা ভারী হবে, তো আমার দ্বারা সম্ভব নয় এটাকে তোলার। রবিবার ছাড়া তো তোমাদের দাদাভাইয়ের সময় হয় না। তো দেখছি প্রত্যেক রবিবার ও কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, ও করার একদমই সময় পাচ্ছে না। শেষমেশ ভাবলাম ছাড়ো, বাদ দাও, ওকে ভরসা করে কোনো লাভ নেই, বরং কাজটা আমাকেই করে নিতে হবে। তাই আজকে ভিজিয়ে দিলাম আর ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর জানো তো, জবে জবে আমিও ভেবেছি যে এটা কাচবো, তবে তবে এই মানে রোদকে দেখে আমি ভয়ে পিছিয়ে গেছি। সত্যি কি কাঠফাটা রোদ, উফ বাপরে বাপ। আর এই রোদের কারণে জানো, আমি সকালবেলা করে ছাদেই উঠি না। এখন তো জামা কাপড় শুকাতেও উঠি না, দোতলার ওপর জামা কাপড় শুকিয়ে দিই। সেই বিকেলবেলা করে ছাদের ওপর উঠি, সকালবেলা তো আমি ভুলেও ছাদের ওপর উঠিই না। আর আমার বোকামিটা দেখো, ভাবলাম যে জুতো পরে আসবো, কারণ জানি ছাদের ওপর গরম হবে, কিন্তু ভুলে গেছি জুতোটা পরে আসতে। পায়ের তলাটা যেন পুড়ে যাচ্ছিল, কি গরম। এই সকালবেলায় যদি এত গরম হয়, তাহলে বেলার দিকে কি অবস্থা ভাবো তো। তো ভাবলাম ওপরে যখন উঠেছি, তাহলে গাছগুলোতে একটুখানি জলও দিয়ে দিই। এই রোদের কারণে সকালবেলা ওপরে ওঠা হয় না আর গাছে জল দেওয়া হয় না, সেই বিকেলবেলা করে একবার দেওয়া হয়, তারপরে রাত ওই 11টা 12টার সময় একবার দেওয়া হয়। আসলে আমরা তো ছাদের ওপরে অনেক রাত পর্যন্ত আড্ডা মারি, তো সেই সময় গাছে আরেকবার জল দিয়ে দিই। গাছগুলোতে জল দিয়ে আমার নিজেরই ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছিল গাছগুলো যেন প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, ওরা যেন এইটুকু জল পেয়ে ওদের প্রাণটা ফিরে পেল। যেমন আমাদের যখন জল তেষ্টা পায়, তখন আমরা যখন জল খেয়ে একটু তৃপ্তি লাভ করি, অমনি অবস্থা। আর সত্যি রোদের কি অবস্থা বলো, এমন রোদ আর গরম পড়েছে, গাছগুলো তো বাঁচছে না, সব গাছগুলো পাতা লাল হয়ে মারা যাচ্ছে। আর যেই সব গাছগুলোতে মানে অনেক ফুল হতো, সেগুলোতেও ফুল তো হচ্ছেই না, যদিও হচ্ছে একদম ছোটো ছোটো হচ্ছে। তো যাই হোক, নিচে নেমে এসে দুটো বাথরুমের বালতি আর এই জামা কাপড় কাচা হয় গামলিটাও সাদা সাদা পড়ে গেছিলো, কেমন একটা নোংরা মতো হয়ে গেছিলো। ওইগুলোকে মাঝে মধ্যে কী করতে হয় বলো তো, ওই জালি দিয়ে ভালো করে মানে ঘষে মেজে দিলে পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার করে আমি ওখানে উবুড় করে রেখে দিলাম। আর এদিকে আমার অবস্থাটা দেখো, তোমাদেরকে বলি না ভীষণ গরম, ঘেমে স্নান হয়ে যাচ্ছে, সেই জন্য আমার অবস্থাটা তোমাদেরকে একটু দেখালাম। পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, মানে কি কষ্ট হচ্ছিলো সেটা আর বলে লাভ নেই। তো তারপরে স্নানে গেলাম, প্রায় আধ ঘন্টা কি তারও বেশি, 40 মিনিট ধরে আমি স্নান করেছি। পাম্পের জল চালালাম, ঠান্ডা জল উঠেছিল, তো বেশ করে স্নান করে নিলাম। স্নানটা করে এসে কী শান্তি যে পেলাম, কি আর বলবো। তো তারপরে মাথা আরও আঁচড়ে সিঁদুর আরও পরে একটু বডি স্প্রেও দিয়ে নিলাম। এখন আমি এই গরমকালে বডি স্প্রে দিচ্ছি, দিলে কি হয়, সবসময় মানে ঘাম গন্ধটা হয় না, সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে। আর জানো তো, এই বুদ্ধিটা কিন্তু আমার নয়, এই বুদ্ধিটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। তো যাই হোক, বেশ ভালো বুদ্ধিই দিয়েছে। তারপরে চলে এলাম আমি টিফিন করতে। আমার জন্য এখানে আমি একটুখানি ওটস করে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য আমি টিফিন করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের যখন পরোটা করেছিলাম, তখন বাচ্চাদের জন্যও দুটো পরোটা করে রেখে দিয়েছিলাম। এখন একটু পরোটাটাকে গরম করে নিয়েছি। এদিকে আজকে সকালবেলা বাচ্চাদেরকে বললাম যে তোরা আজকে কি খাবি, অমনি ওরা বললো আমরা এগ রোল খাবো। কিন্তু আজকে তো এগ রোল আমি করে দিতেই পারবো
না, আজকে শনিবার, ডিম তো বাড়িতে হবে না। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে আমি পরোটা আলু ভাজা করেছিলাম, তো একটুখানি আলু ভাজা বেঁচে গেছিলো, তাই হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি এলো যে পরোটার উপরে যে যদি এইভাবে আলু ভাজা একটুখানি চিনি আর সস দিয়ে এইভাবে এগরোলের মতো করে দিই, তাহলে হয়তো বাচ্চারা আনন্দে খেয়ে নেবে। আর সত্যি সত্যি তাই হয়েছে, বাচ্চারা তো বুঝতেই পারেনি, ওদেরকে ভুলিয়ে ভালিয়ে খাইয়েও দিয়েছি, ওরা বেশ আনন্দেও খেয়ে নিল। ওদেরকে একটুখানি বোকা বানালাম আর কি। তো যাই হোক, বেশ ভালো হয়েছে, এই প্রথমবার এইভাবে ওদেরকে করে খাওয়ালাম। এইবারে ভাবছি মাঝে মাঝে এরকম করে দিলে মন্দ হয় না কিন্তু। তারপরে আমি আমার টিফিনটাও করে নিলাম, দেন আমি চলে এলাম ঘরের ভেতরে। এবার ঘরের মধ্যেকার কাজগুলো ঝটপট করে সেরে নেবো। বিছানাটা গুটিয়ে রাখবো, সোফা গুটিয়ে রাখবো, ড্রেসিং টেবিলটাও গুটিয়ে রাখবো, কারণ তোমাদের দাদাভাই অফিসে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর ড্রেসিং টেবিলটা মুছবো, খাট মুছবো, দরজা মুছবো, অনেক কাজই রয়েছে। তো ওইসব কাজগুলো আমার বেশিক্ষণ লাগবে না, কারণ রোজই তো করি, হালকা ডাস্টিং করলেই হয়ে যায়। আর তোমাদেরকে তো বলি, সোফায় আমার মানে প্রত্যেকদিন কিছু না কিছু জামা কাপড় জড়ো হয়ে যায় আর কি, কারণ রাতের বেলা না আর ইচ্ছে হয় না যে এই জামা কাপড়গুলোকে গোটাই, তাই কিছু জামা কাপড় সোফার মধ্যে থেকে যায়, সেই জামা কাপড়গুলোকে আমি এখন ভাঁজ করে নিচ্ছি, তারপর যে জায়গা মতো করে তুলে দেবো। তোমাদের দাদাভাইয়ের জামাপত্র আমি অনেক সময় কী করি বলো তো, ভাঁজ করে রেখে দিই, তারপরে ও এলে ওর মতো করে রেখে দেয়। না হলে কী হয় বলো তো, আমি একটা জায়গায় রাখবো, ও আর একটা জায়গায় খুঁজবে, আর অফিস যাওয়ার সময় সোনালি সোনালি বলে চিল্লাবে, মানে এটা কই ওটা কই ওটা কই, আমার মাথা খারাপ করে দেয়। ওই জন্য বলেছি যে তোমার জিনিসপত্র তুমি রেখে দেবে, তাহলে তোমারই সুবিধা হবে সময় মতো করে খুঁজে বার করে নিতে। এইদিকে তো আজকে শনিবার, শনিবার মানে আমাদের বাড়িতে ওই সেদ্ধ ভাত মানে খিচুড়ি টাইপস হয়, একটুখানি গাজর আলু আর বিনস আলু থাকলে বিনস, আজকে যেহেতু নেই সেটা আলাদা ব্যাপার। তারপরে ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে ওই সেদ্ধ ভাত করে নেবো। তবে সেদ্ধ ভাত আমি খাবো না, আমি আজকে ভেবেছি রুটি খাবো, আর বাকি সবাই সেদ্ধ ভাত খেয়ে নেবে। যেহেতু আমি ডায়েট করছি, সেই জন্য কী হয় বলো তো, দুপুরবেলায় একটুখানি ভাত আর রুটি মিক্সড করে খাওয়াটাই ভালো, কিন্তু আমি ওই যে রুটি খেতে পছন্দ করি না, আর ভাত দেখলে আমি থাকতেই পারি না, ওই কারণে দুপুরবেলাটা আমার রুটি খাওয়া হয় না। আর তাছাড়াও সারাদিনে কি আর 3বার রুটি খাবো বলো, রাতের বেলা তো রুটি খাই, আর সকালবেলা কোনো দিন খাই, আবার যদি দুপুরবেলাও রুটি খাই তাহলে তো হয়েই গেল। আর তাছাড়া ভাত খাবো না সারাদিন, এটা হতে পারে না, ভাত দেখলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমি সেদ্ধ ভাতে বসিয়ে দিলাম, তবে আমার জন্য রুটিটা আমি পরে করবো, যখন খাবো তখনই করে নেবো গরম গরম। আর ঠিক অমনি সময় আইসক্রিম ওয়ালাটা টং টং করে যাচ্ছিল, সারাদিনে 2-3বার করে মোটামুটি যায় আইসক্রিম ওয়ালারা। আর যখনই টং টং আওয়াজটা আমাদের বাচ্চাদের কানে আসবে, তখনই যেখানেই থাকুক না কেন, যদি নিচের দরজাটা খোলা থাকে, অমনি আইসক্রিমওয়ালার কাছে গিয়ে হাজির হয়ে আবার আইসক্রিম কিনে নিয়েও চলে আসবে, তারপরে গিয়ে আমাদেরকে টাকা চাইবে। কি বলবো বলো এই বাচ্চাদেরকে। তো অমনি আজকেও চলে গেছিলো, তো তারপরে যাও পেছনে পেছনে গেল, তো সবার জন্য আইসক্রিম নিয়ে নিল। আর এই গরমের সময় যদি আইসক্রিম হয় এরকম, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর আমি বেশিরভাগ কুলপি খাই, আর আইসক্রিম হলে এই আইসক্রিমগুলো খাই, বাট ওই চকোবার আর আমি খেতে ভালোবাসি না, খাইও না। তবে এই আইসক্রিমটা খেতে খেতে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় আমাদের একটা দাদু ছিল, আইসক্রিম নিয়ে আসতো, আমাদেরকে দিত। তো ওই দাদুটা হয়তো এখন আর নেই, তো ওই দাদুটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমার বাবা বলতো যে প্রত্যেক দিন এসে আমার বাচ্চাগুলোকে দিয়ে যাবে, তো উনি প্রত্যেক দিন এসে আমাদেরকে দিয়ে যেতেন আর কি। তারপরে আবার উপরে চলে এলাম যা আর আমি মিলে, কারণ রোদ চলে যাবে, তার আগে আমাকে কেচে শুকাতে দিতে হবে। আর লেপটা দেখেছো কতটা নোংরা হয়েছিল। আর ইউটিউবে আমি দেখছি নাকি বেকিং সোডা দিয়ে নাকি লেপ পরিষ্কার করছে, সত্যি এটা কি হয়? আমার তো মনে হয় না এরকম কোনো কিছু হয়, কাচলে যতটা ময়লা ওঠে বেকিং সোডা দিয়ে হয় কি জানি বাবা, আমার কাছে তো এগুলো ভুলভালই মনে হচ্ছে। আর এই লেপটা এত ভারী হয়েছে কি বলবো, দুজনে মিলে একদমই চিপকাতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। এদিকে ঘেমে যাচ্ছি গরম, তার উপরে এই জিনিসটাকে নিয়ে অনেকক্ষণ ধরে পড়েছি, বেশ অনেকক্ষণ ধরে কেচেওছি। তো যাই হোক, মানে কোনো রকমে দুজনে ধরে ধরে চিপকে নিলাম। জল আরও অনেকটাই ছিল, কিছু আর করার নেই, যতটা পেরেছি তাই করেছি। তো এখন তারপরে শুকাতে দিয়ে দিলাম।
উফ, আজকে অনেক বড় একটা কাজ করে ফেললাম। সত্যি কতদিন ভেবেছিলাম এই কাজটা করব। আর তারপরে আজকে সকালে যখনই ভিজিয়েছি তারপরে ভাবছি কখন যে গিয়ে করব এই রোদের মধ্যে। যাই হোক, কাজটা হয়ে গেল। আর এই বাচ্চারা দেখো, ওদেরকে বললাম যে তোরা ওপরে আসিস না, এত গরম আর এত রোদ, কিন্তু ওরা শুনলই না, চলে এলো সব মায়ের পেছনে আর কি। মা যেখানে যাবে সেখানেই যেতে হবে। ওদেরকে স্নান টান করে দিয়েছিলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছে বাচ্চাগুলো। আর এদিকে কালকে রাত্রে ভাত হয়েছিল, তো ভাতের ফ্যানটা আমি রেখে দিয়েছিলাম। সেই ভাতের ফ্যানটা আমি এখন গাছে দিয়ে দিচ্ছি। নিচে নেমে এসে এখন আমি রুটিটাও করে নেব। জানো তো বন্ধুরা, জীবন আমাদেরকে অনেক কিছুই দেখায়। জীবনে আমরা অনেক কিছুই আগে থেকে ভেবে নিই যে এই করব, ওই করব, এটা হবে সেটা হবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যেটা হওয়ার সেটাই হয়। আমরা অনেকেই আজকে চিন্তা না করে কালকে কি হবে সেই চিন্তাটা বেশি করে অর্ধেকটা সময় কাটিয়ে ফেলি। বর্তমানে বেঁচে থাকার আনন্দটাই হারিয়ে ফেলি। কারণ আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় অনেক সমস্যাই থেকে থাকে। সমস্যা ছাড়া জীবন চলতেই পারে না। সমস্যাটা ছোট হোক বা বড় হোক, সমস্যা থাকবেই। তাই এই সমস্যাগুলো কাটিয়ে কিন্তু আমাদেরকে জীবনে ভালো থাকতেই হবে। জীবনে ছোট ছোট খুশি নেই, আমাদেরকে বাঁচতে হবে। ছোট ছোট খুশি আমাদেরকে বাঁচতে শেখায়। আমার জীবনেও আমি অনেক ওঠাপড়া দেখেছি, বাট একটু পজিটিভলি ভেবে দেখবে, সব রকম প্রতিকূলতা কাটিয়ে ওঠাটাকেই কিন্তু জীবন বলে। তাই জন্য আমি মনে করি জীবনে না কেঁদেও ভালো থাকা যায়, ভালোভাবে বাঁচাও যায়। আর জীবনে না কেঁদেও ভালো থাকাটা হলো এক রকমের প্রতিভা বলতে পারো, এক রকমের আর্টও। তাই জন্য আমি মনে করি জীবনে খারাপ মুহূর্তের কথাগুলো না ভেবে যদি আমরা ভালো মুহূর্তের কথাগুলো ভাবি, তাহলে জীবনে আরও বেশি ভালোভাবে বাঁচা যায়। কারণ নেগেটিভ ভাবনায় কখনো কারোর ভালো হয় না, তাই পজিটিভ ভাবও খুব ভালো হবে। তো যাই হোক, অনেক কথাই বলে নিলাম। আর এদিকে আমার খাবারটাও খেয়ে নিলাম। আজকে চিনি জল দিয়ে রুটি খেলাম। তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে চিনি জল দিয়ে রুটি আমি অনেকদিন খাইনি, ছোটোবেলায় খেতাম। দেখো ভগবান আজকে আমাকে ওই দিনটাও দিয়ে দিল। তো যাই হোক, অনেকদিন পরে খেলাম, আমার বেশ ভালো লাগলো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম। যা এদিকে একটা অনলাইনে গাছ অর্ডার করেছে, সেটা চলে এসেছে। বাবা, গাছও যে এরকম প্যাকিং করে আসে দেখে বেশ হাসিও পাচ্ছিল আর অবাকও লাগছিল। বেশ ভালো কথা। এই জবা গাছটার দাম নিয়েছে 100 টাকা। এতে নাকি 3 রকমের জবা ফুল হবে, অরেঞ্জ, রেড আর নাকি হোয়াইট। তো যাই হোক, আমার মনে হয় যা এটা বোকামি করলো, কারণ এখন তো ফুল ধরেনি, আমরা কি করে বুঝবো যে এখানে 3 রকমের জবা হবে? নাও তো হতে পারে, তাই না? তখন তো আর গিয়ে এটাকে ফেরত দিতে পারবো না। তো যাই হোক, যা এনেছে দেখা যাক কি হয় না হয়। হলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো বন্ধুরা, এবারে একটু শোবো, রেস্ট নেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।